আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় বিনা নোটিশে অংশীজনদের সাথে পরামর্শ না করে ৬৫র মতো পণ্যে এবং সেবাতে আপনার ভ্যাট বাড়িয়েছে এবং শুল্ক বাড়িয়ে দিয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই সিদ্ধান্তে আসার আগে আমি সাধারণ দেশবাসীর জন্য একটু ভ্যাট জিনিসটা পরিষ্কার করছি, জিনিসটা আসলে কী। কারণ আমার কাছে মনে হয়েছে যে খুব শিক্ষিত অংশীজন ছাড়া আসলে এই জিনিসটা মানুষের কাছে খুব পরিষ্কার না, যদিও তারা প্রতিদিন এটার জন্য ভোগান্তি শিকার হচ্ছেন। আমরা যারা টং দোকানে চা খাই, আপনি জানেন যে এক কাপ চা হচ্ছে এখন অ্যাভারেজ 10 টাকা নেয়। এখন যেই চাচা টং দোকানে চাটা বানান, তিনি আসলে কি করেন, তিনি এই 10 টাকা কেন নেন? প্রথম যে কারণে উনি টাকাটা নেন, আপনাকে যা খাওয়ানো হচ্ছে এর অনেকগুলো জিনিস উনি নিজে উৎপাদন করেন না, ওনাকে কিনতে হয়েছে। যেমন ধরেন, ওনাকে ফিল্টারের পানিটা কিনতে হয়, ওনাকে চা পাতাটা কিনতে হয়, ওনাকে দুধটা কিনতে হয়, ওনাকে চিনিটা কিনতে হয়। এই 4টা জিনিস কেনার পরে উনি আবার কষ্ট করে এই 4টা জিনিসের একটা নির্দিষ্ট পরিমাণ একত্রিত করে একটা লাল চা অথবা দুধ চা বানান। তাহলে যেটা হচ্ছে যে কিছু পণ্য কেনার পরে এই যে চা নামক জিনিসটা দিল, এটাকে কিন্তু ওনার কেনা পণ্যের মধ্যে পড়ছে না। এই চাটা কি শুধু চা, এই চাটা কি শুধু দুধ, এই কাপের চাটা কি শুধু চিনি, এই কাপের চাটা কি শুধু গরম পানি, এই কাপের চাটা কিন্তু একটা আলাদা একটা আইটেমে পরিণত হয়েছে। তাহলে ওই টং দোকানের চাচা কি করলেন, 4-5টা জিনিস একত্রিত করে ওনার সময়, ওনার শ্রম, ওনার মেধাকে এখানে যোগ করে উনি একটা ভ্যালু অ্যাড করলেন। উনি চায়ের সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন, গরম পানির সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন, চিনির সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন, দুধের সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন, এবং এটাকে একটা মেজারমেন্টে, একটা পরিমাণে তৈরি করে আমাকে আপনাকে কাপে ঢেলে দিয়েছেন। ওনার এই জিনিসগুলো কিনতে খরচ হয়েছে ধরেন 6 টাকা। বাকি 4 টাকাটা ওনাকে আমরা কেন দেই? ওনাকে এই কারণে দেই যে উনি এই 4টা জিনিসকে একত্রিত করে একটা ভিন্ন প্রোডাক্ট তৈরি করেছেন, যেটা বানানোর আগ পর্যন্ত ছিল না, ওখানে উপস্থিত ছিল না। এই জায়গাটাকে বলা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মানে যেই জিনিসগুলো আলাদা আলাদা কিনে কিন্তু সবাই ট্যাক্স দিয়েছে,